চলন্ত ট্রেনে ঝুলে আছেন এক ব্যক্তি। ভেতর থেকে তার হাত ধরে আছেন আরেকজন। শত চেষ্টায় বাঁচার আকুতি করলেও তার হাত ছাড়েন না কেউ। এক পর্যায়ে হাত ছেড়ে দেওয়া হলে ঝুলে থাকা ওই ব্যক্তি চলে যায় ট্রেনের নিচে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন, এবং সে ব্যক্তি কি এখনো বেঁচে আছেন, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় চলন্ত ট্রেনের দরজার বাইরে এক ব্যক্তি ঝুলে আছেন, আর ট্রেনের ভিতর থেকে কেউ তার হাত টেনে ধরে আছে। শত চেষ্টায় বাঁচার আকুতি করলেও তার হাত ছেড়ে দেওয়া হচ্ছে না। কিন্তু যখন হাত ছেড়ে দেওয়া হয় তখনই ওই ব্যক্তি চলে যান চলন্ত ট্রেনের নিচে। এ ঘটনার পর ওই ব্যক্তি মারা গেছেন বলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে ওই ঘটনার পর বেঁচে আছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রোববার বেলা 11টায় বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেল স্টেশন এলাকায়। আহত ব্যক্তির নাম মতিউর রহমান। তিনি নওগাঁর রানীনগর উপজেলার বারিল গ্রামের বাসিন্দা এবং তিনি একজন আদম ব্যবসায়ী। বর্তমানে তিনি বগুড়া জেলার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ব্যক্তিগত ক্ষোভে মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা। আরও জানা যায়, গত 2 বছর আগে মতিউর রহমান সজীব নামের এক যুবককে সৌদি আরব পাঠান। সৌদি আরব পৌঁছে ভালো ফল না পেয়ে সেই ক্ষোভে মতিউর রহমানকে হত্যার চেষ্টা। সজীবের নির্দেশে কয়েকজন যুবক মতিউর রহমানকে চলন্ত ট্রেনের ভিতরে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে এ ঘটনায় মতিউর রহমানের একটি পা ভেঙে যায়। এ ঘটনার পর মতিউর রহমানকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনার দ্রুত তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে। অগ্নিকণ্ঠ, বাংলাদেশ।